ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে শুনেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন যে আপনি হালাল রুজিগুলো, হালালকে হালাল বলে আপনি কি করতে হবে, মান্য করতে হবে। যেটা হারাম হারাম বলি আপনাকে জানতে হবে। হালাল আর হারাম এক হতে পারে? এক হতে পারে না। এই জন্য অবশ্যই এই রোজা, আমি প্রথম বলেছি, এই রোজা এসেছে আল্লাহ পাকের বান্দা এবং বান্দীদের সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য এই রোজা এসেছে। কি কন, বাড়িঘর কি না, মানুষের শরীর নয়, মানুষের হলো যে গুনাহগুলো হয়েছে এই গুনাহগুলো পুড়িয়ে ছারখার করে দিবে। কি করে দিবে? জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। শুধু তাই না, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব বলেছেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে, কোন ব্যক্তি কোন একটা আয়াত পড়লো, আল্লাহ পাকের হাবিব বলেছেন যে জান্নাতের মধ্যে আরো সুন্দর করে তার জন্য ঘর বানায়া, গঠনমূলক সুন্দর করে কি তার জন্য ডিজাইন করে বানানো হয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন গভীর রাত্রে, যখন রাত 3টের সময়, যখন 2টির সময়, আরতির সময় উঠিয়া আপনি কোরআন পড়তে পারেন, কোরআনের আয়াতগুলো দেখে দেখে পড়তেছেন, আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আপনি পড়তেছেন, এইগুলো পড়তেছেন আপনার সুন্দর করে। রাসূল বলেছেন যে আপনার জন্য সুন্দর করে ডিজাইন করে আবার করে নতুন করে জান্নাতের মধ্যে সাজানো হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আপনি পারতেছেন না কোরআন শরীফ পড়তে, আপনি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন আপনি, অথবা সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এইগুলো বেশি বেশি করে যদি আমল করেন, আল্লাহর সাথে কথা হয়ে যাবে। কার সাথে? গভীর রাত্রে আল্লাহ পাকের হাবিব বলেছেন গভীর রাত্রে আপনি যা বলবেন তাই আল্লাহ পাকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জন্য রহমতের দরজাগুলো খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা এই কাজগুলো থেকে কেউ আমরা বিরত থাকবো না। একমাত্র বুঝতে যে তারাই হলো যারা হলো কবরে চলে গেছে, তারা বলতেছে আমাদের মাহে রমজান মাস পাইতিম, আর আল্লাহ পাক যদি আমাদেরকে এই মাহে রমজান মাসে ছুটি দিত তাহলে আমরা বেশি বেশি করে আমরা এই মাহে রমজান মাসে তো রোজা রাখতেনি আর বেশি করে আমল করতাম। বলেন তাদের কি কোনো ছুটি দেওয়া হবে? তাদেরকে কোনো ছুটি দেওয়া হবে না। সেই জন্য আমরা ওই কথাগুলো স্মরণ করি আর বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেন এই কাজগুলো অবশ্যই অবশ্যই আমরা বেশি করে আমল করার চেষ্টা করি। আল্লাহ